প্রিয় শিক্ষার্থী, একটি ছক্কা নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্রটি লেখো। জোড় সংখ্যা ও 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ঘটনাদ্বয় স্বাধীন কিনা। জোড় সংখ্যা ও 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ঘটনাদ্বয় পরস্পর বর্জনশীল কিনা। তা আমরা এই অঙ্কটা দেখি কিভাবে সমাধান করা যায়। ক নম্বর প্রশ্নের উত্তর, একটি ছক্কার নমুনা ক্ষেত্র। একটি ছক্কার নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্র 1 2 3 4 5 6। একটি ছক্কার মধ্যে ফলাফল আসবে 1 2 3 4 5 6। একটি ছক্কার নমুনা ক্ষেত্র আমরা পাবো 1 থেকে 6। ক নম্বরের প্রশ্নের উত্তর হলো, মোট ফলাফল আসবে এখানে 6টি। মোট ফলাফল আসবে 6টি। মোট ফলাফল আসবে কয়টি? 6টি। তাহলে একটি ছক্কা যদি আমরা নিক্ষেপ করি 1 থেকে 6 আসবে এবং মোট ফলাফল আসবে হলো 6টি। এখন বলছে জোড় সংখ্যা ও 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ঘটনাদ্বয় স্বাধীন কিনা। এখন সূত্র আমাদের জানতে হবে। এটা হলো নোট 2 নম্বর প্রশ্নের জন্য। প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি সমান প্রবাবিলিটি এ গুণন প্রবাবিলিটি বি যদি সমান হয়, এইটার মান প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি এবং প্রবাবিলিটি এ গুণন প্রবাবিলিটি বি যদি সমান হয় হলে ঘটনাদ্বয় স্বাধীন। ঘটনাদ্বয় স্বাধীন। স্বাধীন, স্বাধীনের অপর নাম হলো অনির্ভরশীল। স্বাধীন অথবা অনির্ভরশীল। অনির্ভরশীল যদি ঘটনাদ্বয় কি হয়, প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি সমান প্রবাবিলিটি এ গুণন প্রবাবিলিটি বি যদি এই দুটার মান সমান হয় ঘটনাদ্বয় হবে স্বাধীন, আর যদি সমান না হয় তাহলে ঘটনাদ্বয় হবে অধীন। তাহলে এটা 1 নম্বর সূত্র। প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি নট ইকুয়াল প্রবাবিলিটি এ গুণন প্রবাবিলিটি বি। সমান না হলে ঘটনাদ্বয় অধীন বা নির্ভরশীল। নির্ভরশীল। 3 নম্বর নোট হলো প্রবাবিলিটি এ ইন্টারসেকশন প্রবাবিলিটি বি শূন্য হলে বর্জনশীল। 4 নম্বর প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি নট ইকুয়াল 0 হলে অবর্জনশীল। তাহলে 4টি সূত্র আমরা দিলাম। প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি, প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি ইকুয়াল প্রবাবিলিটি এ গুণন প্রবাবিলিটি বি সমান হলে ঘটনাদ্বয় স্বাধীন বা অনির্ভরশীল হবে। আর প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি নট ইকুয়াল প্রবাবিলিটি এ গুণন প্রবাবিলিটি বি যদি সমান না হয় তাহলে অধীন বা নির্ভরশীল হবে। তাহলে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি এর মান 0 হলে বর্জনশীল, 0 না হলে অবর্জনশীল। ঠিক আছে, আমরা এখন 2 নম্বর প্রশ্নটা সমাধান করব। দেখেন, এস
তাহলে ধরি জোড় সংখ্যা আসার সম্ভাবনা। আসার সম্ভাবনা প্রবাবিলিটি এ। তাহলে জোড় সংখ্যা দেখেন, জোড় সংখ্যা আসবে কি 2 4 6, তাহলে 3 মোট ঘটনা হলো 6, তাহলে পাইলাম আমরা হাফ। আর 3 দ্বারা বিভাজ্য সংখ্যা বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা প্রবাবিলিটি বি। তাহলে কি হবে, 3 দ্বারা বিভাজ্য 3 আর কত 6, তাহলে 2/6, তাহলে পাইলাম হলো 1/3। তাহলে আমরা জোড় সংখ্যা, এটা 2 নম্বর প্রশ্ন, জোড় সংখ্যা আসার সম্ভাবনা হলো 2 4 6, আর 3 দ্বারা আমরা পাবো ভাগ করা যাবে হলো 3 আর 6, তাহলে ঘটনা পেলাম এখানে 3টা, এই জন্য 3/6, আর এখানে ঘটনা 2টা, এই জন্য 2/6, তাহলে আমরা পেলাম হলো ভাগ করে 1/3। এখন আমার দেখেন নোট অনুযায়ী যান, দেখেন তো 2টি ঘটনায় আছে কোথায়, এ মানে হলো জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা আছে 6, 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো 6, তার মানে কমন হলো 1/6। জোড় সংখ্যা হলো 6, 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো 6, ঠিক আছে, তাহলে 1/6। আর আমরা প্রবাবিলিটি এর মান পাইলাম হলো 2, বি এর মান পাইলাম আমরা 1/3, তাহলে গুণ করি, প্রবাবিলিটি এ গুণন প্রবাবিলিটি বি, গুণ করলে পেলাম 1/, তাহলে ফলাফলে পেলাম 1/6, ঠিক আছে। তাহলে যেহেতু প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি সমান প্রবাবিলিটি এ গুণন বি সমান, সেহেতু ঘটনাদ্বয় স্বাধীন। তাহলে জোড় সংখ্যা পাচ্ছি হলো 6, 3 দ্বারা বিভাজ্য 6, তাহলে 1/6, আর পি এর মান পেলাম হলো 1/2, আর হলো প্রবাবিলিটি এর মান হলো 1/2, আর বি এর মান হলো 1/3, গুণ করলে পাই আমরা 1 1 1, নিচে 3 2 6। এখন তো প্রবাবিলিটি এ ইন্টারসেকশন মান হলো 1/6, আর প্রবাবিলিটি এ আর বি গুণ করে পাচ্ছি 1/6, তাহলে সমান হয়েছে, তাহলে ঘটনাদ্বয় স্বাধীন, সূত্র অনুযায়ী ঘটনাদ্বয় স্বাধীন। তাহলে 3 নম্বর প্রশ্ন আমরা এখন যাব। এখন 3 নম্বর প্রশ্ন হলো, যেহেতু প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি 0, সেহেতু ঘটনাদ্বয় বর্জনশীল, ঠিক আছে। তাহলে আমাদের সূত্রটা ভালো করে জানতে হবে, তাহলে আমরা অঙ্কটা পাবো। তাহলে যেহেতু প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি এর মান 0, সেহেতু ঘটনাদ্বয় হলো বর্জনশীল, আর যদি 0 না হইতো অবর্জনশীল।